হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষভাবে বিনা মশলায় তৈরি সবজির ঝোল আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য লাগছে 200 গ্রাম কুমড়ো, বরবটি 100 গ্রাম, দুটো মিডিয়াম সাইজের আলু, আর নিয়েছি 4টে পটল এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 25 গ্রাম মটর ডাল, 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে ডাল ও সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। এখানে যে সকল সবজি আমি নিয়েছি এগুলোর বাইরেও যে কোনো সবজি আপনারা নিতে পারেন। পেঁপে, কচু, এছাড়া গাজর নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল। এবার প্রেসার কুকারের ঢাকাটা আটকে 4টে সিটি দিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দেখুন 4টে সিটি হয়ে গেছে। এবার প্রেসারের ভাপটা বের করে নিয়ে প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিলাম। আর ডালটা সবজিগুলোর সাথে ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন সাদা তেল। সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে। কালো জিরের বদলে 5 ফোড়নও দিতে পারেন। এরপরে কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে প্রেসার কুকারে সেদ্ধ করা ডাল সমেত সবজিগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজেই তৈরি এই রেসিপি, আর যে কোনো দিন যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি তৈরি করে খেতে পারেন। খুবই সুন্দর লাগে। ভাত হোক বা রুটি হোক, যে কোনো কিছুর সাথেই এই রেসিপি একেবারে মানানসই। এবার সবজিগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, আর স্বাদ অনুযায়ী চিনিটা দিচ্ছি এখানে। আপনারা ইচ্ছে হলে এর থেকে কম চিনি দিতে পারেন। এবার একটু ফুটতে দিতে হবে প্রায় 2 মিনিটের মতো। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা ফলো করবেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লাগবে। খুবই কম মশলায় তৈরি আর খেতে দুর্দান্ত স্বাদের। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের। এখানেই শেষ করলাম আজকের রেসিপি। ভালো থাকবেন, নমস্কার।